নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার একটা পটলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। গরম পড়ে গেছে আর এই সময় রোগা পটল, মোটা পটল, সরু পটল, লম্বা পটল, অনেক রকমের পটলই পাওয়া যায়। তো আজকে দেখাবো পটল দিয়ে একটা রেসিপি। এখন ঝাল ঝোল, লঙ্কা বাটা এগুলো তো ভালো লাগবে না খুব একটা, মাঝে সাঝে খেতে ভালো লাগতেই পারে, কিন্তু আজকে ঝাল ঝোল ছাড়াই একটা রেসিপি দেখাচ্ছি পোস্ত দিয়ে, পোস্ত পটল। আর পোস্ত পটলের জন্য পটলগুলোকে গোটা গোটা রেখে আমি ছালগুলো একটু একটু রেখে ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো মাঝখান থেকে অল্প অল্প করে আড়ে আড়ে চিড়ে চিড়ে নিয়েছি, যাতে পটলের মধ্যে সব রকম মশলাপাতি এবং পোস্তর স্বাদ ঢুকতে পারে, নুন ঢুকতে পারে। পটলগুলো ছাল ছাড়িয়ে টেঁড়া টেঁড়া করে একটু চিড়ে নিয়ে সেগুলোকে এখন নুন মাখিয়ে ভাজবো। আর তার জন্য কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি। পোস্ততে একটু সর্ষের তেল দিলে ভালোই লাগে। তো যাই হোক, কড়াতে তেল গরম হয়ে গেছে আর টেঁড়া মেড়া করে যে কাটা রাখা ছিল পটলগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো একটু লাল লাল হয়েই গেছে, ভালো রকম লাল লালই কিন্তু হয়েছে। এই পর্যায়ে এসে আমি তেল থেকে পটলগুলোকে ছেঁকে তুলে নেব। নমস্কার বন্ধুরা, আমি কাজল, কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। একে একে সব ভেজে রাখা পটলগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর সেই পটল ভাজার তেলের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সেই তেলটা গরম হয়ে গেলে এক মুঠো মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ওই আর কি, 7-8টা পটলের জন্য এক মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা লাল ভাজা হয়ে গেলে ছোট্ট একটা টমেটো আমি গ্রেট করে দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে একটা কথা বলি, যদি তোমরা এটা নিরামিষি রান্না করতে চাও, পেঁয়াজটাকে স্কিপ করে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে রান্নাটা কমপ্লিট করতে পারো। এবার আমি পোস্ত বাটা দেব। চা চামচের আমি 5 চা চামচ পোস্ত বাটা এখানে দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ইউটিউব জার্নিয়ে যেন আমি আরও আগে এগোতে পারি। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু চিনি। চিনিটা পছন্দ না করলে স্কিপ করতে পারো। আর একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেরা বুঝে দেবে, যেমন তোমরা ঝাল খেতে পছন্দ করো, ঠিক আছে? তো এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আরও একটু জল দেব, যাতে পটলগুলো আর একটু ফুটে ফুল সিদ্ধ হতে পারে। ভাজতে ভাজতে 70%-এরও বেশি সেদ্ধ কিন্তু হয়েই গেছিল। তো যাই হোক, 2-3 মিনিটের জন্য আমি এবার চাপা দিয়ে দিয়েছি, মানে ঢাকা দিয়ে দিয়েছি। 2-3 মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছ আমার পটলের তরকারির জলটা সুন্দর শুকিয়ে গেছে এবং এটা শুকনো শুকনো মতো পটল পোস্ত আমি করেছি। তোমরা যদি এতটা শুকনো পছন্দ না করো, একটু ঝোল ঝোল রাখতেই পারো। দেখো পটল পোস্ত থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। গরম ভাত বা রুটি বা পরোটার সাথে পরিবেশন করার জন্য পটল পোস্ত একদম রেডি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, পরে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।